একটা মজাদার খাবার বানাচ্ছি। দেখো, কারা কারা কুমড়ো খেতে ভালোবাসে না তাদের জন্য এটা অবশ্যই দেখা দরকার। আমি কিন্তু ভীষণ ভালোবাসি কুমড়ো খেতে। আমার ঘরেই লোক আছে যে কুমড়ো খেতে পছন্দ করে না। তো যাই হোক, আজকে কুমড়োটাকে একদম অন্যরকমভাবে আমি নিজে করছি। কেউ করে এরকম খেয়েছো কিনা জানি না। তার জন্য আমি ভিজিয়েছিলাম আগের দিন রাত্রে ছোলার ডাল। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে। এই যে, আর কুমড়ো অনেকটা বেশ এরকম 3টে টুকরো নিয়ে আমি গ্রেটারে এই যে গ্রেট করেছি। দেখো, এরকমভাবে গ্রেট করতে হবে। তো ডালটাকে আমি আদা, নুন আর লঙ্কা দিয়ে একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি। জল কিন্তু দেওয়া যাবে না। এই যে, এবার এটা কুমড়োর মধ্যে ঢেলে দিয়েছি। এই পেস্টটা এর মধ্যে কিন্তু আমি ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো বলতে এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি। এর মধ্যে নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে একটা মণ্ড তৈরি করতে হবে। দেখো, আমি সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে কিন্তু ছোলার ডাল ব্যবহার করছি। তোমরা ইচ্ছে করলে যে কোনো ডাল ব্যবহার করতে পারো। মটর ডাল, মুগ ডাল, মসুর ডাল সব কিছু দিয়ে কিন্তু তোমরা করতে পারবে। আর এদিকে আমি কাজু বাদাম নিয়েছি কিছুটা, 2 চামচ পোস্ত নিয়েছি, আর 2 চামচ তিল নিয়েছি, আর ভাঙা কাজু বেশ কিছুটা নিয়েছি। আর এর মধ্যে আবারও একটা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ভালো করে পেস্ট করে এটাকে পাশে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। একটা আমি মণ্ড করে কিন্তু ওটা রেখে দিয়েছি। আর জল দেবার সময় কিন্তু জল দিয়ে ওটাকে মাখবে না, ওই ডালটা দিয়েই ভালো করে হাত দিয়ে প্রেস করে করে মেখে নেবে। দেখবে সুন্দর একটা মণ্ড তৈরি হবে শক্ত করে। এই দেখো, তেল বেশি করে দিয়ে দিয়েছি, খুব সুন্দর গরম হয়ে গেছে। লো ফ্লেমে দিয়ে কিন্তু ভাজবে না, আমি একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর গোল 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 করে দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে তোমরা যারা যারা খাওনি খেয়ে দেখবে। যারা কুমড়ো খেতে ভালোবাসে না তাদের এইভাবে করে না জানিয়ে খাওয়াবে। কেউ যদি বলতে পারে যে এটা কুমড়োর কোপ্তা করেছি, তাহলে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা কুমড়ো আর ছোলার ডাল দিয়ে যে আমি কোপ্তা করেছি। আমি কিন্তু এইভাবে না জানিয়ে ঘরে করে খাইয়েছি, কেউ বলতেই পারেনি যে এটা কুমড়োর কোপ্তা করছি। অসাধারণ লাগে খেতে। আর এদিকে একটা গুঁড়ো মশলার পেস্ট আমি আলাদা করে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করিনি। দেখো, বড়াগুলো কি সুন্দর দেখতে লাগছে, যেন তালের বড়া। তোমরা কিন্তু শুধু ভেজেও খেতে পারবে। তো যাই হোক, দেখো কি সুন্দর টোপলা টোপলা বড়াগুলো আমার হয়েছে। কারা কারা এইভাবে খেতে ভালোবাসো বা খাওনি কোনোদিন, এইভাবে তোমরা রেসিপিটা দেখে করতে পারবে। তোমরা যদি পুরো ভিডিও দেখতে চাও, তোমরা ইউটিউবে চলে যাবে দীপ্তি রান্নাঘর। তো যাই হোক, প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর দেখো, দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আমি সব ভেজে নিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে বড়াগুলো। তো যাই হোক, এই যে বড়া ভাজা পরে অনেকটা তেল উঠেছিল, তেলটাকে আমি তুলে রেখে দিয়েছি। এবার আমি কিন্তু এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল ঢেলে দিলাম। সর্ষের তেল দিয়ে এবার রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর গোটা গরম মশলা দেবো। একটা দেখো শুকনো লঙ্কা দিয়েছি, বেশি কিন্তু ঝালঝুল করব না। একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি, তেজপাতা, গোটা জিরে আর গরম মশলা, একটু সামান্য জল দিয়ে এর মধ্যে নুন হলুদ সবই দেওয়া আছে, ভালো করে একটু গুলিয়ে পাশে রেখে দিচ্ছি। তো ফোড়নটা আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। দেখো, এবার আমি গুঁড়ো মশলা পেস্টটা দিয়ে দিয়েছি। আর বড় বড় 2টো টমেটোর পেস্ট করেছি, 2টো বড় টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ কিচ্ছু ব্যবহার করব না। আর এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। এবার গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে আমি আগে কষিয়ে নেব। খুব ভালো করে দেখো কষানো হচ্ছে। এবার আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, তেল উঠে গেছে। এবার আমি যে কাজু, পোস্ত আর 2 চামচ তিল নিয়েছিলাম, ওটা ভালো করে পেস্ট করে রেখেছিলাম, আর এটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবারও আমি ভালো করে কষাতে থাকবো। এর মধ্যে কিন্তু আমি দেখো দই ব্যবহার করিনি, যেহেতু 2টো বড় বড় টমেটো দিয়েছি। যদি টকটক হয়ে যায় ওই জন্য কিন্তু দেইনি। তো যাই হোক, তোমরা দইও কিন্তু ব্যবহার করতে পারো। তো ভালো করে দেখো, ঝোলটা খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে। আর খুব বেশি কিন্তু ট্যাকটাকে ঝোল করবো না, একদম গামাখা গামাখা ঝোল করব। তো যাই হোক, বড়াগুলো আমি কিন্তু সব এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার জাস্ট অল্প একটু ফুটে গেলেই এর মধ্যে আবারও একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর 1 চামচ বড় 1 চামচ ঘি দেবো। তাহলে কিন্তু আমার ছোলার ডাল দিয়ে কুমড়ো দিয়ে কোপ্তা একেবারে রেডি হয়ে যাবে। যারা যারা খাওনি বন্ধু, তারা এইভাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগে খেতে। কেউ বুঝতে পারবে না। দেখো, একটু গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে উপর দিয়ে।
আর একটু আমি ঘি দিয়ে দেবো। তোমরা অবশ্যই বাড়িতে এটা করে খেয়ে দেখবে যে কেমন লাগে, তারপর আমাকে অবশ্যই জানাতে ভুলো না। এই যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। অসাধারণ লাগে বন্ধু। এইভাবে ঘরে করে দিয়েছি, সবাই চেটে পুটে খেয়েছে, কেউ বোঝেই নি যেটা কুমড়ো দিয়ে আমি কোপ্তা বানিয়েছি। এ দেখো আরেকটু টানলেই আমি নামিয়ে নেব, আর খুব বেশি কিন্তু ফোটাবে না। এই যে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, একদম গা মাখা অবস্থাতে নামিয়ে নিলাম।